হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে চিকেন রান্না করেছিলাম, দই চিকেন। তো হাজব্যান্ডের বার্থডের জন্য, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো, এখানে 3টে পেঁয়াজকে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি এখানে, আর এদিকে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আমি 10টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলোকে একটা মিক্সিতে বেটে নেবো। হাতে বাটলে আরও ভালো হতো, যেহেতু আমার শিলনোড়া নিয়ে আমি মিক্সিতেই বেটে নিয়েছি। বেটে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। একটা ননস্টিকের কড়াইতে রান্নাটা করেছিলাম। তো সর্ষের তেলটা গরম হওয়ার পর তাতে আলুটা নুন দিয়ে আলুটাকে এবার একটু ভালো করে ফ্রাই করে নেব। আর মাংসের আরও খুব একটা ভালো করে না ভাজলে না ভালো লাগে না খেতে। তো আমি একটু ভালো করেই লাল লাল করে ভেজেছি। তো দেখো, একটু ভাজাটা হয়ে গেছে যখন, আর এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। তারপর আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা একসাথে করে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। তো কষাতে কষাতে দেখো তেল ছেড়ে গেছে। তো তেল ছেড়ে গেছে। তারপর আমি এটার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি। তো এটাকে দিয়ে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে কিন্তু আবারও তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়েছি। টক দইটা দিয়ে এবার ভালো মতন করে ঘেঁটে দেবো টক দইটা, যাতে সমস্ত মশলার সঙ্গে মিশে যায়, একটুও যেন দানা দানা না থাকে। তো কিছুক্ষণ ভালো মতন করে এটাকে মেশাতে হবে। তোমরা চাইলে এটাকে একটু মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারো। আমার আজকে সময় ছিল না বলে আমি কোনো রকমে করেছি। তারপর আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিকেনটা দিয়ে এবার কষাবো। মাংসর সঙ্গে কিন্তু কষাতে অনেক সময় লাগে, সেটা মুরগির মাংসই হোক আর খাসির মাংসই হোক। যতক্ষণ না ভালো মতন করে কষানো হচ্ছে, কষিয়েছি। তারপরে দেখো তেল যখন ছেড়ে গেছে, তখন মাংসটা আমার কষানো হয়ে গেছে তখন আমি এবার এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটার মধ্যে ভেজে রেখে যে আলুটা রেখে দিয়েছিলাম, ভাজা আলুটা, সেই আলুটা এবার আমি এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে খানিক কষিয়ে নেব, খানিকক্ষণ, ধরো 5 থেকে 10 মিনিট আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। কষানোর পর যাতে আলুটার মধ্যে মশলাটা ঢোকে আর কি। তো কষিয়ে নেওয়ার পর এবার এটাতে গরম জল দেব। আমি মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো রান্নাতেই খুব একটা ঠান্ডা জল দিই না, গরম জলই দিই। গরম জলে দিলে খাবার স্বাদটা ভালো হয়, রান্নার স্বাদ ভালো হয়। তো জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ফোটাবো। ফোটাতে ফোটাতে দেখবে ঝোলটা একটু কমে এসছে। তো আলুগুলোকেও সিদ্ধ হতে হবে এই ঝোলের মধ্যেই। আর এটা একটু হালকা পাতলা করেই রান্নাটা করেছিলাম, খুব একটা বেশি তেল মশলা দিইনি, যাতে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্য। আর দই চিকেন একটু হালকা করে করলে খেতে ভালোই লাগে। তো দেখো, এবার আমার হয়ে গেছে, ঝোলটা সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম একটু বেশি করে, তাহলে খেতে ভালো লাগবে। গরম মশলা গুঁড়ো, গরম জল দিলে রান্নাটা বেশ ভালো হয়। তারপরে দেখো, এখানে আমি এবার একটু ঘি দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর ঘিটা দিয়ে দিয়েছি, আর খুব বেশি ঘি দিইনি, মোটামুটি দিয়েছি। তারপর আমার রান্নাটা হয়ে গেছে, ঘিটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। তো চিকেনের ঝোল করেছিলাম, দই চিকেন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে রান্না করে খেতে পারো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।